শ্যামবাজারে বিজেপির ধর্ণা অনুমতি। হাইকোর্টের মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে ধর্ণা দিতে পারবে বিজেপি। বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত সভা করতে পারবে। 300 জন থাকতে পারবেন। জনজীবন ব্যাহত করা যাবে না, শব্দবিধি মেনে করতে হবে ধর্ণার নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। যে নির্দেশ দেওয়া হয়েছে শ্যামবাজারে বিজেপির যে ধর্ণা সেটাতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যে এই শর্ত মানতে হবে। সেটা কি আপনাদের জানাবো। যে শব্দবিধি মানতে হবে, বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত সেই সভা করা যাবে, সেই ধর্ণা করা যাবে। 300 জন রাখতে পারবেন, অর্থাৎ 300 জনের বেশি করা যাবে না, 300 জনের বেশি জমায়েত করা যাবে না, 300 জনই থাকতে পারবে। শ্যামবাজারে বিজেপির যে ধর্ণা সেই ধর্ণায় অনুমতি কলকাতা হাইকোর্টের এবং এই ধর্ণার অনুমতি প্রথমে দেওয়া হয়নি, তারপরেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। এবার বিজেপির ধর্ণায় অনুমতি হাইকোর্টের, তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা করা যাবে। মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে ধর্ণা দিতে পারবে। 300 জন রাখা যাবে, 300 জনের বেশি হওয়া যাবে না, শব্দবিধি মেনে করতে হবে ধর্ণা। নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। 300 জন থাকতে পারবেন, শব্দবিধি মেনে করতে হবে ধর্ণা, জনজীবন ব্যাহত করা যাবে না, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে। শব্দবিধি মেনে ধর্ণা দিতে হবে, 300 জনের বেশি থাকা যাবে না, জনজীবন ব্যাহত করা যাবে না, নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। অর্থাৎ বিজেপির যে ধর্ণা তাতে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।